কারণ বাজারে সার্ক ফোয়ারার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে মালয়েশিয়া গমনিচ্ছুরা। সে সময় তৈরি হয় তীব্র যানজটের। 18,000 আটকে পড়া গমনিচ্ছুককে মালয়েশিয়া সরকার নেয়ার কথা বললেও সরকার বিষয়টি নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ তাদের। মাহতাব মিনহাজের প্রতিবেদনে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী কথা ছিল আন্দোলন হবে কারওয়ানবাজার সার্ক ফোয়ারার উপর, কিন্তু হঠাৎ করেই ফোয়ারার সামনের রাস্তা দখলে নেয় মালয়েশিয়া গমনিচ্ছু আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে ভেঙে পড়ে এই এলাকার ট্রাফিক ব্যবস্থা, তৈরি হয় তীব্র যানজট। আন্দোলনকারীরা জানায়, দীর্ঘদিন ধরে সরকার তাদের নানা ধরনের আশ্বাস দিলেও নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। দালাল আর এজেন্সি সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। আমরা যাইতে পারিনি টিকেটের সিন্ডিকেটের কারণে। যে টিকিট আপনার মালয়েশিয়া যাইতে লাগে সর্বোচ্চ 30 দুগুণে 60,000 টাকা আপ ডাউন, সেই টিকিট 1.5 লাখ টাকা দিয়ে আমরা পাইনি। আমরা এখানে যারা আসছে সবাই ভুক্তভোগী, প্রায় 2 বছর 1.5 বছর 6 মাস ধরে আমাদের টাকা দিয়ে টাকা পাচ্ছি না। কিস্তির লোক এসে আমাদের বাড়ির থেকে এসেছে টাকার জন্য, আমরা টাকা দিতে পারছি না। এ সময় 4টি দাবি জানায় তারা। 2024 সালের 31শে মে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেনি, সংখ্যা যতই হোক 20,000 কিংবা 30,000 প্রত্যেককে নিয়ে যেতে হবে। তবে সড়কে তীব্র যানজট হওয়ায় পুলিশ তাদেরকে 11টার দিকে রাস্তা থেকে সরিয়ে দেয়। তো ওনারা একটু সময় চেয়েছিলেন, পরবর্তীতে ওনারা যখন সিদ্ধান্ত নিতে পারেন নাই তখন আমরা ওনাদের রিকোয়েস্ট করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি। বিমানের টিকিটের দাম বেড়ে যাওয়ার অজুহাতে 2024-এর 31 মে মালয়েশিয়াগামী 18,000 শ্রমিককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।